তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অবশেষে আমরা আরও একটা র্যাঙ্ক ম্যাচে এসে পড়েছি। নতুন নারুটোর আপডেটের প্রথম ম্যাচ। জানি না বুয়া হবে কি না। সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখতেই পাচ্ছ আমরা এখন নেমে যাচ্ছি সোজা মার্ক ইলেকট্রিকের সামনে, পুরো ইলেকট্রিকের ওপরে পুরো নেমে যাব। তো দেখতে পাচ্ছ ওই ড্র্যাগনটা কেমন, আমাদের সাথে আরও একটা স্কোয়াড নেমে গেছে। তো অবশেষে দেখতে পাচ্ছি ওই পাশে আমরা একটা স্কোয়াড আর আরেকটা স্কোয়াড নেমে গেছে। তো এখন জানি না কি হতে পারে সেখানটায়। তো আমরা এখন ফাটাফাটি করতে যাব। তো অবশেষে মারছে আমাদেরকে। নতুন নারুটো আপডেটের পরে কি করেছে আমি জানি না, এটা আমার প্রথম ম্যাচ হচ্ছে। তো জানি না কি হতে পারে। তো আদৌ আমি কম কম গেম খেলি। অবশেষে আমরা আরেকটা ভিডিও নিয়ে এসে পড়েছি। এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো অবশেষে আরেকজন আমাদের একটা প্লেয়ার মরে গেছে, তাকে এখন রিভাইভ করতে যাবো, কিন্তু পিছন দিক থেকে মারছে। তো অবশেষে রিভাইভটা করে দিলাম। তো এবার আমরা নেব ফাইট, কিন্তু ও হচ্ছে বারবার সারভাইভ করে ফেলছে, ক্যাম্প করে ফেলছে না। তো এত ড্যামেজ দেওয়ার পরে ও মরলই না, উল্টো ও গুলাল মেরে চলে গেল। এটা কোনো কথার কথা? তো আবার আমরা একটা সাইলেন্সার নিলাম, সাইলেন্সারটা ছিল না, কিনে নিলাম। তো অবশেষে আরেকজন নক ফিনিশও করে ফেলেছে। এবার আবারও তাকে রিভাইভ করতে হবে। তো অবশেষে করে দিলাম। তো এবার আমরা যাব সোজা ফাইট করতে। তো অবশেষে আরেকজনও মরে গেল, শুধু মরতে থাকে তো মরতেই থাকে। তো আরেকজনকেও ড্যামেজ দিলাম, সে পিলারের পিছনে চলে গেল। কিন্তু এবার আমার কাছে নাই টোকেন, আমি এখন পালাবো। দেখলাম আরেকজনও, একটা মেয়ে মানুষ খেলতে পারছে না, তাকে নক করে দিলাম, ফিনিশও করে দিলাম। আর আমাদের একটা প্লেয়ারকে ফ্রেন্ডকে রিভাইভও করে দিলাম। তো আরেকজন ওই পাশেও নক হয়ে গেছে এবং ফিনিশও করে দিল। সেখানটায় কিছু করারও নেই, বলারও নেই, জানি না। তো আমরা এক্সএমএটটা নিয়ে এখন যাব ফাইট করতে, কিন্তু অবশেষে ফাইটটা হলো না। কারণ এখন দেখো এখানটা কি হয়, দেখো পিছন দিক থেকে একজন মারছে, আমি প্যাকটা করলাম না, আবার স্ক্যালার মারলো। আর এইখানটা দুইজন আছে, আমি আবার একটা গোলাল ইউজ করব। দেখো এখানটা একজন চলে এসছে, একজন নক হয়ে এসছে। তো আবার একটা স্ক্যালার মারলো। তো দেখতে পারলাম যে তিনজন অবশেষে নক করে ফেললো, কিলো ফিনিশ করে ফেললো। কিচ্ছু করার নেই। এখন এই প্লেয়ারটা আমাদের এখন রিভাইভ করতে বসবে কি না সেটা আমরা জানি না। তো অবশেষে বসে পড়লো রিভাইভ পয়েন্টে। এবার সে হচ্ছে জানি না কে, র্যান্ডম প্লেয়ার হতে পারে, জানি না। আমরা স্কোয়াড অন করেছিলাম। এখন আমাদের প্রায় রিভাইভের অনেকটা কাছাকাছি চলে এসছে। এবার এখান থেকে রিভাইভ হতে পেরেছি, রিভাইভ করে দেয় আমাদের সবাইকে। আমরা দেখো কাফন থেকে বেরিয়ে আসলাম, মানে লুট বক্সের থেকে। এটা বা কেমন লুট বক্স ভাই, এটা কি আপডেট দিছে? প্রথম ম্যাচ তো, জানি না কি কি আপডেট দিছে জানি না। আমরা লড়তে পারছি না, চড়তে পারছি না, মানে আমাদের পুরো ফোন নিচে হয়ে গেছে। নতুন ফোন বলে কথা ভাই। ঠিক আছে, যাই হোক, মনে হয় নেট স্লো ছিল, চলছেও না। এবার আমরা দৌড়ে দৌড়ে লাস্ট অব্দি লুটটা আমরা পাচ্ছিলাম না, তারপরও সবাই মিলে একটু লুটালুটির চেষ্টা করছিলাম, কিন্তু এইখানটায় কোনো লুটই নেই। এখন আমরা সব যাব আস্তে আস্তে গাড়ি নিয়ে, দেখা যাক গাড়ি কোথায় পাওয়া যায়। আমরা এখন গাড়ি খুঁজছিলাম কিন্তু গাড়ি পাচ্ছিলাম না। এবার একটা পেয়ে গেছি গাড়ি, কিন্তু আগে একটু লুটটা করি না। আমার কাছে
এআরএমও কিচ্ছু নেই, এআরএমও এসএমজি কিচ্ছু নেই। তো পেয়ে গেলাম একটু ইউএমপির, তো 3 লেভেলের ব্যাকপ্যাক পেয়ে গেছি, এটাই খোঁজার অপেক্ষা করছিলাম। কিন্তু ইসে করতে হবে যে হচ্ছে গাড়ি নিয়ে এখন যেতে লাগবে আমাদের সোজা পিকে। কিন্তু আমরা এখন গাড়িটা নেব না, কারণ গাড়ি অন্য একজন নিয়ে আমাদের সামনে আসতেও পারে, জানি না। ঠিক সময় নিয়ে চলে যাব। তো গাড়িটা অবশেষে আমরা ইসে করলাম না, গাড়িটা এখন নেব, নিয়ে যাওয়ার সাথে সাথে আমরা সোজা পিকে ঢুকে যাব, ঠিক আছে? পিকে ঢোকার পর তোমরা এখন কেটে একটুখানি পিকের দিকে যাব, পিক দখল করতে। তো দেখতে পাচ্ছ এখানটায় হচ্ছে আমরা গাড়ি নিয়ে এসেছিলাম। এই তো আমাদের এখন গাড়ি জন পোষা যাচ্ছে ওদেরকে ঠেলা দিতে। তো অবশেষে আমি এখান থেকে একটা কিল চুরি করে নিলাম, কিন্তু এখানটা কিলটা আমার ছিল না, অন্যজনের কিল, আমি চুরি করে নিলাম ফাঁক দিয়ে আস্তে করে। তো দেখতে পাচ্ছ স্কার 2 লেভেল করে মারছে। এখানটায় আমি ম্যাক্স 7 বাদ দিয়ে M40 নিয়ে নিলাম। তো এখন আমার কাছে একটু গুলি ছিল না, আমি একটুখানি রিলোড করে নেব গুলিগুলো, বন্দুকগুলো সব রিলোড করে নিতে হবে, ঠিক আছে? আর হচ্ছে এখানটায় নিয়ে নিলাম আস্তে করে সব কটা গুলি টুলি নিলাম। স্কার পেয়ে গেছি 3 লেভেলে, তো খেলা এবার ফাটাফাটি হয়ে যাবে। কিন্তু এখানটা দেখো আমার সাথে কীটা হয়। আমি এখন লাস্ট অব্দি আমি ঘরে ঢুকবো, ঘরে ঢুকে দেখো আমার কি হয় এই জায়গাটায়। তুমি শুধু দেখতে থাকো এখানটায় কি হতে থাকে। এই যে আমি এই দেখো সামনে আমার দুটো এনিমি, এই যে আমি এখন রাশ করতে যাব, ঠিক আছে? তোমরা এখানটা শুধু দেখো কি হয়। দুটো এনিমি সামনে, তার মধ্যে একটা কিল চুরি করে নিলাম, আমার কিলটা। এই দেখো এটাকে মেরে আমি টিম ওয়াইপ আউট করে নিলাম। এরপর আমি একটুখানি লুট করতে বসবো। ঠিক এই সময় আমার আমার যে ফ্রেন্ডকে মারছে এনিমি, ঠিক আছে? এখন এখানটায় আমি আমার নিজের দোষে এখানটায় গ্লোয়াল মারছিলাম, গ্লোয়াল পড়েনি, উল্টো আমি নক হয়ে গেছি। এখানটা আমার দোষ ছিল। এবার আমাদের এখানটা একজন রিভাইভ দিচ্ছিল, তার ওরকম নেট ছিল, তারপর আমাকে রিভাইভ করে দিল। রিভাইভ দেওয়ার পর আমি একটু সামনে গিয়ে মেডিকেট করব, ঠিক আছে? এই যে আমি এখন একটা সুপার মেডিকেট নিয়ে নিলাম। তো এইবার দেখো ফাইটটা কীভাবে হয়। এখানটা দেখো আমি কীভাবে করি, মানে একটা জানি ঢুকে গেছিলো আমার মাথায়, মানে পুরো মাইন্ড পুরো আগুন হয়ে গেছে। তোমরা দেখতে থাকো জিনিসটা। এই যে ও এখন হচ্ছে ক্রিকেটটা নিতে গেছিলো, কিলটা চুরি করে নিল। তারপর আমি ওকে মারতেছিলাম, ওকে মারলাম, ড্যামেজও দিলাম। এই দেখো এখানে কিন্তু একজন, কিন্তু এসে গেছে 2 জন, ঠিক আছে? আমি ড্যামেজও দিলাম। দেখো আমার এইচপি দেখো আমার হেলথ কী রে ভাই। তারপর আমি রাশ করতে ঢুকে গেছি। তারপর আমি টি নিলার মেরে নিলাম, কিন্তু মেডিকেটও করতে দিলই না, উল্টো ও রাশ করতে এসছে, ওকে মেরে দিলাম। তোমার সাথে আমার এইচপি দেখো ভাই, দেখো মানে কয়জন ভাই, এটা কোনো কথা? এটা কোনো র্যাঙ্ক ম্যাচ হতে পারে? তোমরা ইসে করো, দেখো M40 মারলাম, তারপরে যে আরেকজন আসছে, মানে মেডিকেট আমাকে করতে দিচ্ছে না, কোনো চান্স নেই মেডিকেট। তারপরে লাস্ট অব্দি কিছু হলো না, মাথায় আগুন ঠান্ডা হয়ে গিয়ে আমাকে নক করে ফেললো। এটা কোনো কথার কথা? যাই হোক, আমার পড়তে মারার কথা ছিল, মারতে পারলো না, কিন্তু বন্দুক দিয়ে মেরে দিল, ঠিক আছে? তো এবার আমাদের এখানটায় এই হচ্ছে একজন প্লেয়ার, সব থেকে বুদ্ধিমান প্লেয়ার হচ্ছে ভাইপো, মানে স্বস্তিক। তো সে এখন গাড়ি নিয়ে যাবে, দেখা যাক সে আমাদের রিভাইভ দিতে পারে কি না। তারপর আমরা বলছিলাম যে মিলে গিয়ে রিভাইভ দিতে তারপরে লাস্ট অব্দি সে ঘুরে ফিরে সেই যায়। দেখো বাহ, গাড়িটা একদম সরকারের গাড়ি, ভাঙলে কোনো অসুবিধাই নেই। তারপরে দেখো রাস্তা দিয়ে যাওয়ার কথা, তারপরে রাস্তা দিয়ে যায় না। দেখো কোন দিকে ঢোকে, কোন দিকে যায়, ঠিক আছে? তারপর আমরা বলেছি, ও হয়তো বলেছে যে হ্যাঁ রিভাইভ করে দেবো, ঠিক সময় করে দেবো, একটু ওয়েট করতে লাগবে, অপেক্ষা করতে লাগবে। তো অবশেষে সে ধুমথিরির মতো গাড়ি নিয়ে লাফ দিয়ে আবার নেমে আমাদেরকে রিভাইভ করে দেবে, মানে আমাকে শুধু, কারণ ওর কাছে 600 টোকেন। আমি এখন নামবো আস্তে করে, পুরো মিলেই নামবো, মিলে বাহ পাখির ওপরে উড়ে নড়ে চড়ে একদম সুপারম্যানের মতো ভ্রুশ করে এখন নেমে যাবো, এখন হেঁটে নেমে যাব, ঠিক আছে? নেমে যাওয়ার পরে সাথে সাথে স্কারের 1 লেভেল পেয়ে যাবো আমরা। কিন্তু এখানটা দেখো জিনিসটা কি হয়, এখানেও দেখবো আমার এইচপি কেমন হয়ে যায়, মানে একদম পুরো লো হয়ে যায়, তারপরেও
কিলটা পেয়ে যায়। কীভাবে পাই সেটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা পুরোটা দেখো কীভাবে হয়। এই দেখো আমি এখানটায় হচ্ছে সাইলেন্সার নিতে এসেছি, সাইলেন্সার না রিভাইভ করতে এসেছি, সরি রিভাইভ করতে আসার পরে দেখো এই যে মারছে, এই যে মারলো পিছন দিক থেকে ওপরে পাহাড়ে, দেখো দেখো ওর ডিমিট্রি শেষ হয়ে গেছে, তারপরেও আমি ওকে পুরো নক করে দিই। আমার এইচপি, আমি এখন নক, আমাদের ওই প্লেয়ারটা নক। তো লাস্ট অবধি আমরা কিলটাও পাবো, ও কিলটাও নিয়ে নেবে, আবার কিলটা আমরা পেয়েও যাবো উল্টো। দেখো আমার হচ্ছে এখন 5টা কিল, ঠিক আছে। 5টা কিল হওয়ার পরে দেখো কি হয়, এই যে 5টা কিল। এবার এর এখানটায় রাশ করতে, এখানটায় হচ্ছে ক্যাম্প করছে, এরা দুইজনেই ঘরের ভেতরে ক্যাম্প করছে। ক্যাম্প করে করে দেখো এবার ওদেরকে বলছিলাম যে রিভাইভ দিতে, কিন্তু ওদের কাছে টোকেনে নেই, আর ওরা গাড়ি ক্যারেক্টার আনেনি, উল্টো জোন পুষারও না এরা। আর এদের দেখো কি হচ্ছে, গাড়িতে গুলি লাগাতে পারছে না, এরা আর কি খেলবে। যাই হোক আমি বলিনি, এরা রাগ করবে, তাই এদেরকে না বলেও অসুবিধা নেই, ঠিক আছে। এরা কোনো কথা শোনে না, এরা হিন্দিতে কথা বলে জানি না, যাই হোক বুংচাং ফ্যাং বলে দেবে জানি না। কিন্তু এদের নামগুলো কিন্তু ভাই ভালো, ইয়োর ডেড 1 আর ইয়োর ডেড, মানে দুজনেই একই গিল্ডে, দুজনেই একই জিনিস। এ আবার কি ইমোট দেখাচ্ছিল না কি করছিল জানি না, কি হতে পারে এখন জানি না, লাস্টে কি হয় আমাদের সাথে। বুইয়া করতে পেরেছি কি পারিনি সেটা তোমরা লাস্ট অবধি দেখো। আর যারা যারা চ্যানেলে নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও এবং বেশি বেশি শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দাও। এবার দেখতে পাচ্ছ এখানটায় ওদের ঘরের নিচে এনিমি, ওদের মানে পুরো জায়গাটায় পুরো এনিমি ভরা। এখন